ওই যে জামাত ইসলাম দেখেন এলাকায় এলাকায় আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা পালিয়ে আছে, ওদের এখন ঘর সংসার চলছে না, অভাব, ওদের বাড়িতে রাত্রেবেলা গোপনে চালের বস্তা পাঠায়। সব কিছুর মানে হচ্ছে কি, শেষ পর্যন্ত আমি একটা ভালো জীবন চাই, তাই তো, হ্যাপি লাইফ চাই। আমি যেরকম জীবনযাপন করি তার চেয়ে সিকিউর লাইফ চাই। তো সেরকম সিকিউর লাইফ করবার জন্য কী করতে হবে? অর্থনীতির উন্নতির বাইরে তো হবে না। ফলে যখন একজন অর্থনীতিবিদ কিছুদিন আগে এক সেমিনারের মধ্যে বক্তৃতা করলেন, এখন রাজনৈতিক দলগুলোকে আর তাদের আদর্শিক বুকনি দিয়ে অথবা তাদের যে তাত্ত্বিক বচন আছে সেগুলো দিয়ে আলাদা করবার চেষ্টা করবেন না, বরঞ্চ তারা সমস্যার সমাধান করবার জন্যে কি কর্মসূচি দেন সেই কথা বলেন, সেটা দিয়ে পার্থক্য করবার চেষ্টা করেন। আজকে আমার বাসায় একজন গেস্ট আসছেন, উনি মফস্বল থেকে ঘুরে আসলেন, এসে আমাকে বলছেন, ভাই আপনারা কী কাজ করেন? ওই যে জামাত ইসলাম দেখেন এলাকায় এলাকায় আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা পালিয়ে আছে, ওদের এখন ঘর সংসার চলছে না, অভাব, ওদের বাড়িতে রাত্রেবেলা গোপনে চালের বস্তা পাঠায়। আমি জানি না কিন্তু ঠিক কিনা, আমি জামাত ইসলামের সমালোচনা করার জন্য এটা বলছি না, অন্য কোনো কারণে বলছি না, কিন্তু এই কথা আমি অনেক জায়গায় শুনেছি যে দুস্থদের বা অন্য যারাই আছে তাদেরকে টাকা পয়সা দেয় নাকি, তারা চাল দেয়, অন্যান্য সাহায্য করে। আমি বললাম, ভাই আমার তো ওই চাল কেনার টাকাই নেই, নিজেই ঠিকমতো চাল কিনতে পারি না, অন্য মানুষকে দেবো কীভাবে? ওদের আছে, ওরা দেয়। এটার মধ্যে দিয়ে সে কাছে যাচ্ছে। কী ধরনের মনে হচ্ছে একটা জামাত রিভাইভালিজম হচ্ছে না? তো সেটার কারণ একটা বড় নতুন আদর্শ ইসলাম ইত্যাদি ইত্যাদি এগুলো নয়, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কর্মসূচি যা আপনি পালন করছেন। এবং এই যে মানুষের মধ্যে অভ্যুত্থান বলছেন, সেই অভ্যুত্থান কিন্তু সব কিছুর প্রেক্ষিতেই হতে পারে এবং সেটার লক্ষ্য দেখছি। আমি যদি বলতে পারি বা আমার সাথে সাথে যারা আছেন যে সমস্ত প্রার্থী নিজের নিজের এলাকায় যদি বলতে পারেন, তাদের কনস্টিটিউয়েন্সিতে তারা এইভাবে জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন, এইভাবে সেখানে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি করবেন, যে হাটটা চলছে সেটা চালু করতে পারবেন, যে রাস্তাটা দরকার সেটা বানাতে পারবেন, উনি ভোট পাবেন। এখন মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আপনি এখন পুরাপুরি একটা নির্বাচনী এবং একটা কনস্ট্রাকটিভ পলিটিক্সের মধ্যে আছেন। মঞ্জু যখন মনে করছে যে ওই তিনটা আরও নতুন দল আছে, গণতন্ত্র মঞ্চের 6টা মিলে 9টাকে ঐক্যবদ্ধ করে আমরা একটা বিকল্প দাঁড় করাতে পারতাম, করতে পারলে তো খারাপ হতো না। জোরে জোরে বলা আবার মুশকিল, এটা জানলে আবার ওরা যদি নমিনেশন না দেয়। কিন্তু যদি করতে পারা যেত হয়তো এটা একটা বিগিনিং হতো। কিন্তু আমি যাদের নিয়ে বলছি তারা কি এরকম ভাবে? অতএব আমরা যারা আছি তারা মিলেই ভাবি, আমরা যতখানি আছি ততখানি জায়গা থেকেই এই রকম একটা জায়গা তৈরি করেন।